আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কেউ যদি সিজদার মধ্যে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন সেই বান্দার দোয়া কবুল করার জন্য। অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি দোয়া। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনার হৃদয় বদলে যাবে। কারণ আজ আমরা জানব কোন অবস্থায় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, সিজদার ভিতর কোন দোয়া পড়লে আল্লাহ সবচেয়ে কাছে হয়ে যান, এবং এই দোয়ার আরবি দোয়া বা বাংলা উচ্চারণ অর্থ সবই জানিয়ে দেব। সহিহ হাদিস থেকে সঠিক আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আজ আপনি জানবেন। সিজদায় কেন দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় বলা হয়? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। তাই তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। কারণ এই সময়ে আল্লাহ সবচেয়ে নিকটে থাকেন। এই সময় দোয়া খুব দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই সময় ফেরেশতারা বান্দার জন্য রহমত কামনা করেন, দোয়া করতে থাকেন। অর্থাৎ সিজদা হচ্ছে অহংকার ভেঙে ফেলার একটি জায়গা, সম্পূর্ণ আত্মসমর্পণ করার একটি জায়গা, এবং কান্না ঝরানোর শ্রেষ্ঠ একটি জায়গা। তাই আমরা সিজদায় বেশি বেশি করে দোয়া করব দিনী ভাই বোনেরা। তবে সিজদায় দোয়া করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে দোয়া করতে হবে। কারণ আমরা জানি যে সিজদায় দোয়া করার জন্য সিজদাহের যে তাসবিহ রয়েছে সেই তাসবিহটি আগে পড়ে নিতে হয়। কারণ যে সিজদাতে তাসবিহ পড়া হবে না সেই সিজদাই হবে না। তাই প্রথমেই আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, অর্থাৎ হে আমার পরম মহান প্রতিপালক, আপনি পবিত্র মহান, এটি কমপক্ষে 3 বার পড়া সুন্নত। আর যদি 5 থেকে 7 বার পড়তে পারেন তাহলে আরও উত্তম, এবং মন থেকে পড়বেন, জোরে নয়, ধীরে ধীরে মন থেকে পড়ার চেষ্টা করবেন। তারপরে মাথা রাখা অবস্থাতেই, সিজদাতে মাথা রাখা অবস্থাতে সিজদাহের তাসবিহ 3 বার পড়ার পরে অন্তত 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, এভাবে পড়তে পারেন। অন্তত 3 বার পড়ার পরে তারপরে মাথা উঠাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়ার আমল দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন। হাদিসে স্পষ্ট, সিজদা দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, আল্লাহর সবচেয়ে নিকটে থাকেন এবং ফেরেশতারা দোয়া করে। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সিজদায় গিয়ে বেশি বেশি করে দোয়া করব, এবং সিজদায় আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব। কখন সিজদায় দোয়া বেশি কবুল হয় সে বিষয়টি আমি বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজের সময় উঠে সিজদায় দোয়া করার। বাংলাদেশি সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, বা অন্তত ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে তারপরে 2 রাকাত বা 4 রাকাত নামাজের সিজদায় আপনারা এই দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। কাঁদতে কাঁদতে সিজদায় নিজের ভাষায় বলতে পারেন। আপনার সমস্যা, দুঃখ, কষ্টের সময় আপনি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন সিজদায় গিয়ে। যে যত বেশি সিজদা করবে তার দোয়া তত বেশি কবুল হবে ইনশাআল্লাহ। তার গুনাহ মাফ হবে, তার মর্যাদা উঁচু হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে বেশি বেশি সিজদা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই দিনী ভাই বোনেরা, মানুষের দুয়ারে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন যারা, একবার আল্লাহর সামনে পড়ে যান, মাথাটা মাটিতে রাখুন, দেখবেন আপনার বুকের সব কষ্ট গলে যাবে। সিজদা শুধু নামাজ নয়, এটা ভালোবাসা, এটা কান্না, এটা আল্লাহর দরবারে সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। তাই আজ থেকেই ঠিক করুন, সিজদা লম্বা করবেন, সিজদায় বেশি বেশি করে দোয়া করবেন। সিজদা আল্লাহ তাআলার কাছে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, তাই সিজদাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন। আর যেসব দোয়া বা যে দোয়াটির কথা বললাম, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। রব্বুল আলামিন আল্লাহ নিশ্চয়ই রহমত করবেন আপনাকেও। আমি আবারও দোয়াটি দেখায় দিচ্ছি, আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। সিজদাতে গিয়ে সিজদাহের তাসবিহ পাঠ করার পরে, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার পড়ার পরে অন্তত 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু,
আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, এভাবে 3 বার পাঠ করে তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। নামাজ শেষ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বলবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াও ফেরত দিবেন না। আমি অনুরোধ করব নিয়ত করে আমলটি করার জন্য। প্রত্যেকে ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লেখার মাধ্যমে অথবা আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে। ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে শেয়ার করুন ইসলামিক দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য। চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন, সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন, পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলের জীবন সুখময় করুন, আমাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।